কালো পক্ষীর সার মাজার শরীফে চলে আসলাম। আসুন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে অবস্থানটা। চলে আসলাম, দেখুন কি সুন্দর পরিবেশ ছিল একসময়। আসলে ওই পরিবেশটা এরকম মানে বিশৃঙ্খল হয়েছে, এটা মানে কেউ সেবা যত্ন কোনো কিছু কেউ নিচ্ছে না। আসলে একজন উলির মাজার যেহেতু এনে মাজারটা হচ্ছে, এটা আমরা সবাই যদি এটা তাইয়া করি, পরিবেশটা সুন্দর করি, তাহলে মাজারটা খুব সুন্দর হয়, পরিবেশটা খুব ভালো হয়। কিন্তু আসলে দেখেন কি বলবো, ওই মাজারের অবস্থান দেখেন, ভিতরের অবস্থানটা দেখেন। আসলে এটার মধ্যে মানে কেউ এটার কোনো যত্ন বা কোনো কিছু কেউ নিচ্ছে না, কেউ নিচ্ছে না তার পরিবেশটা। সে আসলে আসলে সে যাদের প্রকৃত হলি, কিন্তু আসলে তার পরিবেশটা এরকম যে আসলে কল্পনার বাইরে। আমরা সবাই চাই এটা একটু পরিবেশটা সুন্দর হোক, বা পরিবেশটা কেউ মানুষ করুক, এটা কাজে কর্মে সবাই লিপ্ত হোক। আসলে দেখেন আমরা আসছি এটা দেখার জন্য, ওনার পবিত্র মাজার শরীফে আসলাম দেখার জন্য। শফিকুল ভাই আসছে, আরো অনেকে আমরা সাথে আসলাম। ইনশাল্লাহ দেখি আমরা তার প্রতি কোনো তারতিব করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমরা তৌফিক দেয়, তার জন্য অবশ্যই আমরা একটা কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে আমাদের ভিডিওগুলো দেখবেন আর একটু প্রচারণা করবেন, যেভাবে আমরা এই মাজারটার পরিবার নির্মাণ কাজগুলো আবার আমরা যেভাবে সুন্দরভাবে করতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারাও যদি আমাদের সাথে থাকেন। শফিকুল ভাই কি বলেন? এক ক্যালোরি 10-এর বোঝা সবাই মিলে যদি আমরা কাজ করি, ওনার মাজারটা কালো সাপকি সাহেবের মাজারটা আমরা অবশ্যই একটা যে কোনো কিছু করতে পারবো ইনশাল্লাহ। জি 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 ইনশাল্লাহ।